দর্শক, আপনারা জানেন যে দেশের বিভিন্ন বন্যা কবলিত স্থানে আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা এই পর্যায়ে যোগ দিব সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে, অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের সঙ্গে আমরা এখন যোগ দিব। ফেরদৌস, বানভাসী মানুষের দুর্ভোগ চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার বাঁধগুলো রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ তারিক। ইতিমধ্যে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জ অর্থাৎ যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টের এটি বিপদসীমা কেন্দ্র। এখানে এখনো বিপদসীমা পার হয়নি, বিপদসীমা ছুঁইছুঁই করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ৩টা নাগাদ এখানে প্রবাহিত হবে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুধু যমুনা নদী তীরবর্তী এলাকাগুলোতে নয়, জেলার অভ্যন্তরীণ যে কয়েকটি নদী রয়েছে সেই নদী তীরবর্তী এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এটি প্রতি বছরের ন্যায় একই চিত্র যে যারা বাঁধের বাইরে বসবাস করেন, নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন, তারা প্রতি বছরই পানিবন্দী হয়ে পড়েন এবং বন্যা কবলিত হয়ে পড়েন। তবে বাঁধ ভেঙে সার্বিক যে বন্যা, সেই বন্যা ঠেকানোর জন্য সিরাজগঞ্জ জেলার অভ্যন্তরে যে ৮০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং ক্রসবার রয়েছে, স্পার রয়েছে, এই স্পার ভেঙে এবং বাঁধ ভেঙে যেন মানুষ, শহরবাসী সহ পুরো জেলাবাসী বন্যা কবলিত না হয়, এর জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে সাজাদপুর এবং চৌহালি উপজেলার বেশ কয়েকটি এলাকা ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন কবলিত এলাকাগুলো, বাঁধগুলো কিন্তু দ্রুত মেরামত কাজ চলছে, যেন কোনোভাবেই চলতি বন্যায় সিরাজগঞ্জবাসী যেন বন্যা কবলিত না হয়। তারিক। ফেরদৌস, আপনাকে অসংখ্য